তবে ভাবাকে যা কিছু ঈশ্বরীয় রূপ দেখেছি সব মিথ্যে, যা কিছু আদেশ পেয়েছি সব ভুল। তবে কি তুই আমায় ফাঁকি দিলি মা? আমি নিরক্ষর মুখ্য বলে তুই আমায় এমন করে ফাঁকি দিবি? মা, মা গো, মা গো, মা, মা, ওরে তুই ভাব মুখে থাক, ভাব মুখে থাক, ভাব মুখে থাক। প্রভু, মা, মা গো, মা, মা গো, মা, মা গো, মা, মা, মা গো, মা গো, মা, মা গো, মা, মা গো, কি বলি আপনাকে বড় বাবু, সে একা রামে রক্ষে নেই, সুগ্রীব দোসর। আরেকজন যিনি জুটেছেন ওই হলধরী ঠাকুর, তিনিও কিছু কম যান না। এই সাপ দিচ্ছেন তো এই ফুল চন্দন দিয়ে পুজো করছেন। শুনেছি। পাগলের মেলা। তাই মনে হয় আপনার? তাছাড়া কি, আমার এই সাধারণ বুদ্ধিতে তো আমি এছাড়া অন্য কিছুই ভেবে পাই না। এই দেখো, গোড়াতেই গলদ করে বসলেন আপনি। আগে আপনার বুদ্ধি সাধারণ। আগে তা কি বলি বড় বাবু, আপনি তো ধরেছেন ঠিকই। নিজের বুদ্ধি সম্পর্কে একসময় আমার লম্বা চওড়া ধারণাই ছিল, কিন্তু কালে কালে মানে বলতে কি, যা সব ব্যাপার ঘটছে তাতে মাঝে মাঝে নিজের এই ঘটেই টোকা মেরে দেখি যে ঠকাস ঠকাস আওয়াজ হয় নাকি ঢং ঢং করে। আগে কি বলি বড়বাবু, মেজবাবুও রয়েছেন, কি যে হচ্ছে সেখানে। আরো বিপদ বাঁধিয়েছেন রানীমা নিজে। কিরকম? ওই কুটি বাড়িতে থাকছেন, হ্যাঁ, কি শুনছেন কি জানছেন কিছুই তো বোঝার উপায় নেই। এদিকে ওই পাগলটা হয়তো ভাবছে তার এই সমস্ত কাণ্ড কারখানা রানীমা প্রশ্রয় দিচ্ছেন। তা সেজবাবু তো মন্দিরে যাতায়াত করেন নাকি? আগে তা করেন। তো তিনি কিছু বলছেন না? কি হলো? আগে তিনি তো এখন একজন বড় ভক্ত। কার? তেনার ওই ছোট ভট্টাচার্যের। আজকাল তো অবশ্যই কেউ তাকে নাম ধরে ডাকেন না, কেউ বলেন বাবা, কেউ বলেন ঠাকুর, একেবারে যাকে বলে লেপটে সাপটে মম অবস্থা। নরদেহরূপী সাক্ষাৎ দেবতা আকাশ থেকে ভুঁয়ে নেমেছেন সবাইকে উদ্ধার করার জন্য। সেজবাবু সেই ফাঁদেই পড়েছেন। তা তিনি যা করেন করুন, আমার তাতে কিছু বলার নেই, কিন্তু আমার লাগছে কোথায় বলুন তো? মানে এ মন্দির তো রানী রাসমণির মন্দির নামেই পরিচিত। সেখানে যদি এসব চলে, মানে এইসব ধর্ম নিয়ে ছেলে মানুষই হয়, তাহলে আপনাদেরও তো মান সম্মান নিয়ে টানাটানি। মানে কলকাতার বাজারে আপনাদেরও তো কম লোক চেনে না। আমার মনে হচ্ছে আপনি যে ঠিক কি বলতে চাইছেন
আপনি নিজেই বোধহয় তা জানেন না। আগে হ্যাঁ, আগে না না মানে আমি জানি, মানে আমি খুব ভালোভাবে জানি আমি কি বলতে চাইছি। আর তা যদি না জানতুম তাহলে কি আর আপনাদের ধরে আসতুম? না হয় রানীমার ভক্তিমতী প্রাণ, দয়ার শরীর, কাউকে আঘাত করার কথা তিনি হয়তো ভাবতেও পারেন না। আর সেজবাবু মথুরানাথ মশাইয়ের কথাবার্তাই তো আলাদা। তিনি তো একটি বিশেষ কারণে ওই রানীমার পথ ছেড়ে অন্য পথে যাবেন না, সে তো জানাই আছে। কিন্তু আপনারাও যেমন চুপচাপ থাকবেন সেটাই অবিশ্বাস্য। আমি কিন্তু আপনার বক্তব্য এখনো বুঝিনি। বোঝেননি? না। ও থাক, তাহলে আর বুঝিয়ে কাজ নেই। তাহলে এখন অনুমতি করুন বড়বাবু, আমি আসি। আসুন। ঠিক আছে। আসলে আমার বলার ছিল, ও আপনি তো আমাকে চলে যাওয়ার অনুমতি করেছেন। আমি জানি তুমি কাগজটা পড়ছো না। আমি ভাবছি। কি? হালদার মশাইয়ের ইঙ্গিতগুলো? ভাবছি ওই ছোট বাচ্চা আজকে সত্যি উন্মাদ, পাগল? না না, আমি ওই হালদার মশাইয়ের কথা ধরে ভাবছি না। কদিন ধরেই এই ভাবনাটা আমার মাথার মধ্যে ঘুরপাক খাচ্ছে। সত্যি বলতে কি, মন্দিরের যে কোনো ঘটনাই এখন তো শুধু যানবাজারের মধ্যে সীমাবদ্ধ নয়। আমাদের শাশুড়ি ঠাকুর সেখানে আম জনতার মধ্যে যেভাবে ধর্মাচরণে উৎসাহিত করছেন, তাতে মানুষ তো কথা বলবেই। বলছে? আমার সেটাই তো আপনার কাছে জিজ্ঞাসা বড়বাবু। সবাই কিন্তু মানুষটাকে পাগল বলে ধরে নিয়েছে। স্বাভাবিক। কিন্তু কেন? মহৎকে মহৎ বলে স্বীকার করে না নেওয়া, বড়কে বড় বলে মানতে না পারা, এটা বাঙালির স্বভাবজাত। তাই বিশেষ করে সেজন যদি তার স্বজাতির কেউ হন। তা যা বলেছেন। তুমি তো জানো প্যারিমোহন, বংশ পরম্পরা সূত্রেই হোক বা ঈশ্বর অনুগ্রহের কারণেই হোক, আমি চিরকালই ইষ্ট বিশ্বাসী, এবং সেটা সাধারণের চেয়ে কিছুটা বেশি মাত্রাতেই। আমার দুর্ভাগ্য, বৈষয়িক কারণে আমার শাশুড়ি ঠাকুরুন কিছুদিন তার ত্রিসীমানায় আমাকে ব্রাত্য করে রেখেছিলেন। তবু কিন্তু আমি একদিনের জন্যও আমার ধর্মাচারচ্যুত হইনি। আমি জানি শ্রী শ্রী মদন মোহন আমার ইষ্ট দেবতা। আমি বাল্যকাল অবধি বিষ্ণু পরায়ণ। প্যারিমোহন, জীবনের কোনো অবস্থাতেই আমি কিন্তু সজ্ঞানে আমার সদ্গুণের কোন রকম ধ্বংস বা পরিবর্তন ঘটাইনি। সে কথা মাও স্বীকার করেন। তার বদান্যতা। আমার প্রসঙ্গ কিন্তু অন্যত্র। আমি বলতে চাই, আমি আমার সদা জাগ্রত ধর্মবোধ এবং ঈশ্বর চিন্তা নিয়ে ওই শ্রীমন্দিরের সমস্ত ঘটনা এবং রটনা বোঝার চেষ্টা করছি। শ্রীরাম কৃষ্ণ